ত্রয়োদশ অধ্যায়। মধ্যম পাণ্ডব মধুসূদন মধুরে ভাসন্তি মৃদু বচন ক্ষেত্র ক্ষেত্র অঙ্গতে খিয়াল রাখিবু তুই ক্ষেত্রটি শরীর তাকু যে জানে সে ক্ষেত্র জমির ক্ষেত্রটি শরীর। বলছে কি না মধ্যম পাণ্ডব মধুসূদন পাণ্ডব মধুরে ভাষন্তি মধুবচন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগ অটে। ক্ষেত্রকে ক্ষেত্রজ্ঞকে ক্ষেত্রকে ক্ষেত্র হচ্ছে শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে কে না আত্মা। এই আমরা সারা জীবনে এই লড়াই করছি এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের মধ্যে। হাওয়া পাচ্ছ? হাওয়া বলছে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এই শরীর আর আত্মার মধ্যে লড়াই চলছে সারা জীবন প্রত্যেকে। কিন্তু কেউ বুঝতে পারছে না বলছে ভগবান দুঃখ দিল, কেউ বুঝতে পারছে না বলছে ও আমাকে এই করলো সে সেই করলো, কেউ কারে করে না। ক্ষেত্র ক্ষেত্র যোগ খেয়াল রক্ষি বুঝ বস্ত তুই ক্ষেত্রটি শরীর। ক্ষেত্র হচ্ছে এই শরীর, তাকু যে জানে সে ক্ষেত্র গভীর। সেই এই তাকে যে জানে সেই হচ্ছে এই ক্ষেত্রের মালিক। কারণ আত্মাকে ধরে ফেলেছে, যাবে কোথায়? চোর চুরি করে কাকে ধরে? চোরকে ধরে নাকি? সেই রকম এতে চোরকে বাইরে দেখো ভালো লোক না, কৃষ্ণ ভালো লোক, চোর চোর বলে কি এ হচ্ছে মন চোর, চিত্ত চোর নাকি? কিন্তু এ শরীর রূপী মানব যদি তার ভিতরে জিনিসকে ধরে তাহলে কাকে ধরবে? আত্মাকে ধরবে। সেই তার শক্তি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর আত্মায়ে দেখে বলাই প্রকৃত জ্ঞান যে পাঁচ গোটি ভূত দশ ইন্দ্রিয় ইশারে সাদিয়ে পাঁচ বিষয় চেতনকু ঘেনি বিকার যুক্ত কহেলা পুনি আত্মা এ দেহে ক্ষেত্রকে বলায়। এই শরীরের মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। এই প্রকৃত এই জ্ঞান হচ্ছে এইটাই। আমরা জ্ঞান দেখি শব্দের অর্থের পিছনে দৌড়াই বলে জ্ঞান বলছি, প্রবচন হয় দেখবে কত জ্ঞান, কিন্তু এর ভিতরে রস নেই। তার মানে আত্মা আর শরীরের মধ্যে চর্চা নেই, সেটাকে বলে রস নেই। আর পঞ্চগোটি ভূত শরীরের ভিতরে, পঞ্চগোটি ভূত কে? এ শরীরটা পঞ্চভূতের তৈরি, এ সারা বিশ্বটা পঞ্চভূতের তৈরি। কি কি? তুমি পৃথিবীকে পেয়ে, পৃথিবী হচ্ছে শরীর মাংস, আর সামাজিক জগতের যে পৃথিবী হচ্ছে মাটি। এ শরীর মাটির মধ্যে তফাৎ আছে। একে যেখানে কেটে দেবে সেখানে পচবে, কাদা হয়ে যাবে নাকি? মাটিও তাই। আর পড়ছি আপ জল, জল ছাড়া মানুষ বাঁচবে? জল ছাড়া কোনো ফসল হবে? কিছু হবে না। আর বায়ু,
হাওয়া না থাকলে মানুষের দরকার আর সারা বিশ্বকে দরকার। তেজ বায়ু হ্যাঁ, বায়ু অগ্নি। অগ্নি এই যে বলে না আমার অগ্নি জ্বলছে, অগ্নি মানে কি? ওই যে খিদা যখন বাড়ে তখন না দিলে মানে আহুতি দিতে হয়। এই যে প্রসাদ পাওয়া হলো, এটা আহুতি দেওয়া হলো, এরপরে আবার ভস্ম হয়ে যায়। আহুতি দিলে কি হয়? তো ভস্ম হয়ে যায়। এরকম এবেলা খেয়েছি, ও বেলা ও ভস্ম হয়ে যায়, আবার আহুতি দিতে হবে। মানুষ 4 বেলা আহুতি দেয়, তাও সন্তুষ্ট না। সন্তুষ্ট? আগুনকে যত ঘি ঢালবে সন্তুষ্ট? অগ্নি গেল আকাশ। আকাশ কি? এইটা তোমার এই শরীরের মাথা হচ্ছে আকাশ, আর ওইটা দেখলো কোথায় ঠেকেরা দিয়েছে। তোমরা একটুখানি ছাদ করছো, তার মধ্যে কতটা পিলার দিচ্ছ, সে কোথায় দিয়েছে? কে ধরে রেখেছে তাকে? এইরকমই এই শরীর আর পিণ্ড আর ব্রহ্মাণ্ডের মধ্যে তফাৎ নেই। এইকে জানাই হচ্ছে জ্ঞান। আর বলছে চেতনকে জ্ঞানী বিকার যুক্ত ক্ষেত্র হেলা। এই চেতন শক্তি যখন জাগ্রত হয়ে যাবে, তখন ভগবান ঈশ্বর শক্তি জাগ্রত হলে এই শরীরের আবিলতা সব ধ্বংস হয়ে যাবে। জানি তু বিকার শরীর গুণ, দম্ভ অভিমান হিংসাস কর, ভুলিম মায়া বিষয় নাচরি বিরাগ, আত্মা দর্শনে অনুরাগ। কি বললে? তুমি জানো, সব আমরা জানি, কিন্তু অজানায় থাকি, কিছু বুঝতে পারি না। তার কারণ কেউ বুঝিয়ে না দিলে কি করে বলি। আমার জীবনযাত্রার মধ্যে ছোটবেলা ছিলাম নাকি, স্কুলে গিয়ে স্কুল মাস্টার আমাদেরকে শিখিয়েছে। আর স্কুলের মাস্টার কথা মনে আছে? শিক্ষকের কথা আর মনে আছে? মনে নেই। কিন্তু সেই রকমই কেউ শিক্ষা যে দিল তার কথা আমরা ভুলে যাই। কিন্তু সেই রকম কারো মাধ্যমে না হলে কেউ এগোয়নি। এই জন্য গুরুর অনিবার্য। তা না হলে এই জগতে এই যে জীব জন্তু আজ এসেছে, তাদের কাজ কি? তাদের নিজস্ব ঘর বাড়ি নেই আছে? মানুষ জীবন মানে দুর্লভ জন্ম বলেছে, একমাত্র তারই ঘর দ্বার সব আছে। আমার বলে জিনিস আছে, তাদের আমার বলে কিছু নেই। যেখানে পাবে রাত কাটাবে, যেখানে পাবে খাবে, এইসব কারণ। সেই জন্য বলছে মানে দানব না হওয়া থেকে মানব হও, মানে দেবতা হও। সেই জন্য এইগুলো প্রয়োজন। বলছে ত্যাগ ত্যাগ করো কি? দম্ভ অভিমান হিংসা সকল ভুলি মোহ মায়া বিষয়। আর বিষয়টা হচ্ছে বিষ। যে বিষয়ের ফাঁদে পড়েছে, বিষ খেয়েছে, তার জ্বালা সে ভোগ করছে, কাউকে ছাড়বে না। বিষয়টা হচ্ছে বিষ। বিষ খেলে যেরকম মানুষ ছটফট করে, সেই রকম বিষ সবাই বিষয়াতে যারা আছে তারাই অনুভব করে, ছটফট করছে। আর আত্মদর্শনে বড়া অনুরাগ। তোমরা তো মানুষ, আমিও মানুষ, এর মধ্যে তফাৎ কি? তোমরা কেন আমার কাছে আসছো, আর আমার কাছে বসছো, আমার কথা শুনছো কেন? না, আত্মা তোমরা দর্শন করতে পারছো না। আত্মাকে দর্শন করার জন্য আমরা চেষ্টা করে এই জায়গায় এসেছি। এই বলছে আত্মা দর্শনে বড়া অনুরাগ, ছাড়বে না, লেগে থাকবে না, কখন টুক করে সরে যাবে। কোনজন সেমিতি কম বলুন। আত্মা দর্শনের পিছনে যদি তুমি না ছুটো কি হবে? বলছে ইহা বিনু অন্য যাহা তুমি যা করো, এর ব্যতি রেখে যা করবে কি হবে না? অজ্ঞান হচ্ছে তোমরা ভাষ্য। তাহলে জ্ঞান হচ্ছে যদি ন্যায়, অজ্ঞানী হচ্ছে অন্যায় নাকি? জ্ঞান যদি হয় ধর্ম, অজ্ঞান হচ্ছে অধর্ম।
এইগুলো আমরা বুঝতে পারি না বলে ভুল জগতে পরিবেশন করে বারে বারে হুতুট খাচ্ছি, তবেও শিক্ষা আমাদের হচ্ছে না। এই কথা বলছে যেবেলে ভূতাদি কিছু নছিল, অজন্মা একা পরম ব্রহ্ম। যখন সৃষ্টি ছিল না, এসব পাথর ছিল। এখন যে মাটিগুলো আমরা দেখছি তখন শুধু ছিল পাথরই পাথর। এই পাথরকে হালকা করার জন্য, মাটি করার জন্য ভগবান কত জোনাকি পাখি দেখে, জোনাকি এই যেগুলো রাত্রিবেলা আলো জ্বালে, হম, সে সৃষ্টি হয়েছে। কেঁচো আগে পাঠালো, কেঁচো বললো আমি তো ঢুকতে পারছি না, দিনের বেলা যাই সূর্যের আলো, রাত্রিবেলা ওই জোনাকি হয়েছে, ওই কেঁচোকে দেখাবে, কেঁচোর মুখগুলো দেখবে, সে চিকচিক করে। হ্যাঁ, এসব ভগবানের রাজ্যের সব হতে পারে, যেটা না হয় ভগবান দ্বারা হয়। হ্যাঁ, সব এত সৃষ্টি করলে কিছু ছিল না, কি সৃষ্টি করলো না, অজন্মা একা পরম ব্রহ্ম ছিল, যাকে আমরা বলি ভগবানের জন্ম নেই। আমরা ভগবান তো দেবতাদেরকে ভগবান বলি, দেবতা আলাদা, ভগবান আলাদা। ভগবান বলছে অজন্মা, তার জন্ম নেই, আর দেবতাদের জন্ম আছে। আর বলছে অজন্মা একা পরম ব্রহ্ম ছিল, নিত্য সে অটন্তি, অসত সত পরে ওনার স্মৃতি। আচ্ছা, অসত আর সৎ, আমরা বলি আমি সৎ মার্গে চলি, সৎ কথা বলি। এখানে বলছে অসত সৎ, এই দুটোর মধ্যে আমি নেই। তাহলে ভগবান কোথায় আছে? সৎ বলে দেবতাগুলো সৎ, অসৎ বলে আমরা। তাহলে এই দুটোর উপরে ভগবান নির্গুণে, তাহলে এরা সগুণের মধ্যে আছে। আছে, দেবতারা সগুণের মধ্যে আছে। কেন? ভক্তরা না দিলে এদের খাওয়া জুটবে না। কেন? এদের জমিবাড়ি নেই তো, আছে। ভক্ত দেবে, তারা গ্রহণ করবে। ভগবান কিছু দেয়, ভগবান যে দেয়, ভগবান খালি দিয়েই যায়। আর দেবতারা এনে কি করে? খুচুর খুচুর করে দেয়, মানে পিএচও দিয়ে দেবে না। কেন? নিজের পাঁচিটা রাখবে, এরাও সঞ্চিত করে দেবতারা। কেন? দেবতাদের নিজস্ব কিছু নেই, ভগবান থেকে আনবে, তোমাদেরকে দেবে। কিন্তু ভগবান তো অজস্র, তার সব সারা বিশ্বকে তাকিয়ে আছে, কাউকে তাকায় না। তার মানে ভক্ত যে হয়ে আসবে, তার পিছনে লোক লাগিয়ে দেয়। লাগিয়ে দেয় কেন? এ যদি আমার কাছে আছে, 24 ঘন্টা ওর কাছে থাকবো, আমি বেরোতে পারবো না কোথায়। ওই জন্য ভক্ত হওয়া বড় কঠিন। তার জন্য ভগবান বারবার বলছে, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্তের জন্য আমার নাম ভগবান। ওই জন্য ভক্ত কাউকে করতে চায় না। ভক্ত যদি হবে, অনেক কষ্ট। সুদামাকে দেখেছো, ধ্রুবকে দেখেছো, প্রহ্লাদকে দেখেছো, ভক্তকে অজস্র কষ্ট দেয়, যাতে আমার থেকে সরে যায়। যে যে না ছাড়ে আমার আস, আমি হই তার দাসের দাস। লাস্টে দাসত্ব স্বীকার করে আগুনে ভগবানকে, তাকে বাঁচাতে গিয়ে আগুন পোড়া খেতে হয়েছে। কিন্তু এইসব ঘটনা ভক্ত হওয়া বড় করতে দেবে না, পরীক্ষা নেবে, ষড়ের উপর পরীক্ষা নেবে। এই কথা এখানে বলছে। ସବୁ ସ୍ଥାନେ ସର୍ବଶକ୍ତି ଧରଣ, ଗୁଣରୁ ରହିତ ନିତ୍ୟ ନିର୍ଗୁଣ, ଉତ୍ପତ୍ତି ପାଳନ শেষে লয় সে তাঙ্করি জ্ঞান। প্রত্যেক স্থানে সর্বশক্তি ধরে তিনি আছে। সেই শক্তিটাকে অনুভব করার জন্য ভক্ত না হলে তাকে ধরতে পারবে না। বলছে নিত্য নির্গুণ, তাহলে অসতের মধ্যে নেই, সতের মধ্যে নেই। তাহলে অসৎ আর সৎ হচ্ছে, অসৎ হচ্ছে তামসিক, সৎ হচ্ছে রাজসিক, আর নির্গুণ হচ্ছে সাত্বিক। কিন্তু আরেকটু যদি উপরে যাও, আরেকটু যদি উপরে যাও, তামসিক হচ্ছে রাজসিক, আর তামসিকের দুটো হচ্ছে অসৎ, আর দেবতারা হচ্ছে নির্গুণ। মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক কর্ম হইতান্তি যৌ শরণ পশন্তি সর্বদা, যৌ জানতি সে তরি কৃতা পরে পরিণুহন্তি ঘাড়ি। যেহেতু অনেক কর্ম, কর্ম কয়টা? কর্ম কয়টা? পাঁচটা। কর্ম পাঁচটা সবার জন্য। পাঁচটা কর্ম থেকে
ভাগ করা হয়েছে। কোন কর্মটা করলে আমি মুখ্য হব, কোন কর্মটা করলে নরকে যাব, এইগুলো আমরা জানি না। এই জন্য সব থেকে হচ্ছে কর্ম পাঁচটার মধ্যে, কর্ম সবার জন্য, একটা গেল সবার জন্য, কিন্তু আর একটা হচ্ছে কুকর্ম আর সুকর্ম। কটা হলো? তিনটে। এ দুটো সে একটা, তিনটে। আর একটা কর্ম বিকর্ম। বিকর্ম, বিকর্ম কি? এই তোমাকে বিরক্তি না করলে তুমি ঘুষ দেবে না। বিরক্তি মানে তোমাকে যদি অসুখ বিসুখ না হয়, আপদ বিপদ না আছে, তুমি ঠাকুরকে কেউ বিনা কারণে দিয়েছে, ভোগ দিয়েছে? নিজেকে প্রশ্ন করো, কেউ দিয়েছে? আমার এই কাজটা হয়ে গেলে 10 টাকা মিষ্টি দেবো। জানতে গেলে মন্দিরে গিয়ে চুপচাপ বসবে, সকালে যাবে চুপচাপ বসবে, কিছু বলে না, কিছু জানো না, দেখবে মাথা ঠোকার সময় কি কি বলছে, হ্যাঁ, তখন বুঝতে পারবে। তার মানে বিকর্ম জায়গায় দেবতারা সবসময় নেওয়ার জন্য এগুলো ছাড়ে। হ্যাঁ, বিপদে পড়বে আমার কাছে আসবে। আর তার উপরে অকর্ম। অকর্মে বাসুদেব প্রীতি, কর্ম করলে কে যাবে। সেই অকর্মে যখন প্রীতি এসে যাবে তোমাদের, ভগবান কি করবে বলে এটা জেনে গেছে, একে আর কিছু করা যাবে না, যা যা করছি কর, তখন ছেড়ে দেবে। আর যদি এ চারটেকে আগে পার করো, তারপরে তো অকর্মে যাবে। কি বলছে? অকর্মে বাসুদেব প্রীতি, বাসুদেব বলে ভগবানের প্রীতি, অতি প্রিয় জিনিস। সেই জায়গায় পৌঁছে গেলে কি করবে? তুমি যাকে ভালোবাসো, যাকে বন্ধু বলো, মানে পড়ার জীবনে কি বলো? আমার কাজ আছে, আমি যেতে, যা, বলে দাও কিনা? হ্যাঁ, ঠিক তেমন তার বিশ্বস্ত হচ্ছে অকর্ম ভক্ত। বলছে এন কহু অছি শুনরে বাবু, অহম ভাব ছেড়ে সোহম ভজিব। সব থেকে মনে রাখবে, অহম ভাবটাকে পরিত্যাগ করো। জীবনে যদি কিছু পেতে চাও, কিছু দূর যেতে চাও, তাহলে অহম ভাব ছেড়ে সোহম ভজবে, পরম ব্রহ্মকে জানবে যেতে। পরম ব্রহ্মকে যদি জানবে, জানবে আমি তো করছি, আমি ওনাকে জানতে পারছি কি না, নিজেকে নিজে জানা যায়। ওই জন্য কেউ অন্যকে যদি চিনতে হয়, তাহলে এইগুলো ধ্যান করবে। অহম ভাব ছেড়ে সোহং ভজবে, পরম ব্রহ্মকে জানবে যবে, পরাপরে প্রিয় হইব তবে। সে ব্যক্তি সবার সঙ্গে প্রিয়তা ভাব থাকবে, তাহলে জানবে ভগবানের শক্তি ওনার মধ্যে ঢুকছে। নাহলে সবাইকে প্রিয় ভাবে আনা অত সহজ না। তারপরে কহে বৈকুণ্ঠ কালে কালে কষ্ট হেব তো নষ্ট। ওই জন্য কি কষ্ট, জগতে কি কষ্ট আছে, কি রোগ, কি ব্যাধি, সব পালাবে। কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি, খালি বলছি যে ঠাকুরকে ডাকছি চলে যাবে, যাবে? হ্যাঁ, বিনা ওষুধে, ওষুধ খেয়েও রোগ যাচ্ছে না, এ তো বিনা ওষুধে রোগ যাবে। হ্যাঁ, আচ্ছা হোক, 14 অধ্যায়। এবার 3টে গুণের কথা তো আগে বললাম, এবার তাদের লক্ষণ কি পরে বুঝিয়ে যাচ্ছে। হ্যাঁ, কমলা 14 অধ্যায় হরি বলেন কৌন্তেয়কে, চরিত্র নির্মল করো তেজি পাপ ভয়, সখায়ে চরণে নিশ্চয় লভিভূত লয়কু, চিরদিন পাই চিত্ত নহিব অতএব। আমরা সবসময় অস্থির হয়ে যাচ্ছি, আমরা সবসময় অস্থির হয়ে যাচ্ছি। বলছে চিরদিন, চিরদিন মানে কোনো জ্ঞান নেই, যতদিন বেঁচে আছো ততদিন, তাই তো? বলে 3 গুণের বিচার শুনো সখা সত্তর, সাধি সংসার সাগর সুখে হব উদ্ধার, সকাহে এত শত রজ তমে বন্ধা শরীর। এই শরীরটা, আগে তো শরীর কি আত্মা কি বলা হয়েছে, এবার শরীরটার মধ্যে কি হচ্ছে না, 3টে গুণ বাস করে। 3টে গুণ কে কে? শত রজ তম। উত্তম, আর তাকে আমাদের বাংলা ভাষায় কি বলা হয়? উত্তম, মধ্যম, অধম। সত্যগুণের কি পাওয়া যায় না? সত্যগুণের থেকে নির্মল আর নির্দোষ প্রকাশ পায়। রজের উৎপত্তি রাগ তৃষ্ণা বেশি বাড়ে। রজগুণের কি না? রাগ আর তৃষ্ণা,
মানে অর্থ পিছনে দৌড়ায়, বেশি বড়ই সখাহে তম অজ্ঞান মোহে দিয়ে জোড়ায়। তমগুণ যখন বাড়ে, এত অজ্ঞানতা বেড়ে যায়, সে অন্ধকারে যেরকম মানুষ হাঁটতে পারে না, সেই অন্ধ জগতে এসে ঢুকে যায়। আলস্য বড়াই শুভ কর্ম নিয়ে ছড়াই। তার যতগুলো শুভ কর্ম থাকে সব আপে হরণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সৎসঙ্গ লভি জ্ঞান লোকে জাত হইবু, রজ প্রভাବରେ কর্মী গৃহে স্থান পাইবু, সকাহে তমরে পড়ি মূঢ়তার রইবু, তিনি গুণ যিনি চিন্তা মণিপত যাবে। সৎসঙ্গ, এই যে আমরা সৎসঙ্গ বসেছি, কেন বসেছি? বসলে কি হবে বলছে, সৎসঙ্গ লোভী জ্ঞান লোকে যাতে পাইব। এই যে জ্ঞানের বীজ পোতা হলো, একদিন গাছ হবে, কবে হবে বলা মুশকিল, এ জন্মে কি পর জন্মে। এই জন্য বাংলায় একটা কথা আছে, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, প্রাণীর সাধন নাই অত পাপ করে। তাহলে কত সহজ বলো তো, শুনতে খুব ভালো। একবার, সেই একবার কৃষ্ণ নাম আসার জন্য আমরা অষ্টম প্রহর, চতুর্থ প্রহর, 4 প্রহর, 8 প্রহর করছি, একমাত্র সেই একবারে আসার জন্য। আর আজকাল নামের মধ্যে তো সিনেমার গান সুরগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তার কারণ কি, ভাব বিনা কীর্তন কোনো ফল নেই। আর ইয়ে তোমার নাম পড়ছে এমন কেটে কেটে, মহা অপরাধ। নাম খণ্ডন তো অপরাধ, মহা অপরাধ, তাকে কোনো জায়গায় কেউ ক্ষমা দেবে না। আর কি বলছে, সত্যগুণীরে জাত হইব, রজ প্রভাবের কর্মী গৃহে স্থান পাইব। রজ প্রভাবের কর্মী মানে, কর্মী কারা? এই সেবাকারী যারা আছে, তার আজ শরীরটা ভালো না, যাবে না, জবরদস্তি তার ঘর দরজায় বললে তোমায় যেতে হবে। কে সেবাকারী? কারা? ধোবা, নাপিত, এরা সেবাকারী না? সেবাকারী সব না। তার শরীর খারাপ, কিন্তু তার একটা সুদুকিয়া পড়েছে, যাবে কি যাবে না? হ্যাঁ, এখানে কি শহরে বোঝা যায় না, গ্রাম সাইডে গেলে বোঝা যায় তার শরীর খারাপ, যাবে না কিন্তু যাত, তার ক্রিয়াগুলো হবে কি করে? সে যদি তার চুল দাড়ি না কাটে, অথচ কাটবে। গ্রাম সাইডে অনেক কিছু শেখা যায়, এরা ঘুরে অনেক কিছু জানা যায়। গ্রাম সাইডে তো কিছু না, হ্যাঁ, সকালবেলা নিজের কাজ টুক করলো, বাস পয়সা দিল, বাইরে সব কাজ পয়সা দিলে হয়ে গেল। গ্রাম সাইডে ওইটা না, ওকে ছাড়লে আর কেউ আসবে না, এটাই বলা হচ্ছে। আর তিনি গুণ যিনি চিন্তামণি, 3 গুণের উপরে আমাদেরকে যেতে হবে। কিভাবে যাবে? সাধারণ একই জন্মে হবে? গুণাতীত ভকতের আচরণ সুন্দর। গুণাতীত ভকত কারা, কি করে চিনব? গীতার 14 অধ্যায় কি বলেছে না, সমান মনে সে মাটি লোহা সোনা পাথর। তিনি তার কাছে লোহাটা দেবে যা, সোনাও দিলে তাই। কিন্তু রাজগুণী আর তমগুণী কি করবে? দিলে আগে কেউ আছে কিনা তাকিয়ে, আগে পকেটে ঢুকিয়ে তারপরে কথা, নাকি? হ্যাঁ। আর মাটির লোহা সোনা পথর, সখায়ে সুখ দুঃখের নহু এসে অধীর। গুণাতীত ভক্ত সে সুখ দুঃখেরও বিচলিত হবে না, কেন জানে ভগবান এইটা পাঠিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য, তিনি এসেছে আবার চলে যাবে, আমি তাকে প্রশ্রয় দেবো তো, তবে তো সে থাকবে। ধরে না তোমার বাড়িতে এই জন্য অতিথি এসছে, কি করবো, একটু আজকে থেকে যাব, আজকে দেখলে খুব আইটেম সব ভালো হলো, আজকে যেতাম, আর 2 দিন ঠিক থাকি তারপরে যাব। তখন বাড়ির লোক কি করলো, বললো এই একদিন জায়গায় 2 দিন, আবার পরের দিন যদি বলে এই, তখন কি করলো, মাত্রা কমিয়ে দিল। মাত্রা কমিয়ে দিল মানে, ও অতিথি এসছে, যে ভালো মন্দ সব চলছিল তার থেকে মানে বেড়েছিল, আস্তে আস্তে ছোট করে আনলো। তখন এ বললো কি, আর থাকা যাবে না, আপনি রাস্তা কাটবে। ঠিক এইখানে বলছে, সুখ দুঃখের সে বিচলিত হয় না, কেন সে জানে এ সব যা কিছু হচ্ছে ঈশ্বরের দ্বারা এগুলো হচ্ছে। বলছে মান অপমানকে সে মনে একা প্রকার, তার কাছে মান কি অভিমান কি, ভালো করে মনে রাখো। মান মানে
মানব যে বলি না, আমরা মানকে ধরে আছি বলে মানব হতে পারছি না, মানুষ। আমাদের হোশ উড়ে যাচ্ছে এই মানের পিছনে ছুটে। মানকে রাখো না। জগতে কি এই মানুষ সৃষ্টি চলার জন্য সামাজিক সিস্টেম করা আছে। আমরা কিন্তু এই মানুষ, আমি যেরকম সেও দেখতে সেই রকম। তাকে বলি মুসলিম, তাকে বলি ছোট জাত, তাকে বলি বড় জাত। জাতের ভেদাভেদ নেই, কর্মের ভেদাভেদ আছে। একই রকম দেখতে না, একই ব্লড বেরোবে না, কিন্তু ভেদাভেদটা কি? ভেদাভেদটা হচ্ছে ওই আচরণটার মধ্যে। আর এই জন্য মান অপমানকে মনীষে এক প্রকার। গুণাতীত যে ভক্ত হবে তার এই স্বভাব থাকবে। তাহলে আমরা ভুলবো? আমরা ভুলবো? চিনতে ভুলবো কি? ভুলবো না। আর কি বলছে না, বেবিচার শূন্য হয়ে সৎকর্ম আচরণ। বেবিচার যে যে ধর্মে থাকুক, তাকে ধর্ম তো দুটো অক্ষর, সৎ দুটো অক্ষর, একে বাদ দিয়ে কোনো ধর্ম আছে? নেই। কিন্তু বলছে বেবিচার, তুমি যে জায়গায় ধর্মে আছো থাকো, আজকে এইটা কালকে ওইটা কালকে ওইটা বান্ধবের মতন লাফানো মানে তোমার বেবিচার হয়ে গেলে তুমি। ওই জন্য বলছে বেবিচার শূন্য হয়ে সৎকর্ম আচরো, অনন্ত সুখ দেবো আমি শ্রদ্ধা ছিলে অন্তর। কত সহজ! অনন্ত সুখ মানে কোনো গন্তি নেই, অজস্র সুখ দেবে, যেটা তোমরা কেউ টের পাচ্ছ না। কত সুখ! হ্যাঁ, তোমরা তো সকালে এলে, বসলে, উঠলে, চলে গেলে। তাহলে আমাকে কয়দিন এগুলো সব করতে হচ্ছে? 3 দিন। আমি 3 দিনের যা মজুর পাবো, তুমি 1 ঘন্টা এই আজকে তাই পেয়ে যাবে? হ্যাঁ, ওই জন্য কর্ম তোমার বাদ যাবে না, মজুরি তোমার থাকা, কিন্তু সামাজিক জগতে রোগ টোক সন্ধ্যাবেলা পাওয়া যাবে, পাওয়া যাবে না। এই জমা আছে, এই জমাটা প্রয়োজন মতন দেবে। এই হলো কথায় সবু স্থানের মধ্যে দেখো নেত্রর, সর্বহারা বৈকুণ্ঠ জপকে ইষ্ট মন্ত্র। সব জায়গায় সেই মন্ত্র জপ করো। হ্যাঁ, এই জপ করলে ঠিক জায়গায় পৌঁছে। পার্থ আরত দেখি, বলছে পার্থ আরত মানে অর্জুনকে বলছে এই সংসারটা হচ্ছে মায়া সংসার। মায়াকে কেউ দেখেনি, দেখেছে? ভগবানকে কেউ দেখেছে? মন, আমার মন চাইছে, মনকে কেউ দেখেছে? দেখেনি। তার মনে এত জোর, দেখলে কতটা জোর হবে? 10 গুণ বাড়ার কথা। বলছি এ মায়া সংসারে এক বৃক্ষ প্রকার। একটা গাছ দেখেছো? তার গোড়াটা কোথায়? তলায়। আর শরীরটার গোড়া কোথায়? উপরে। এই শরীরটার গোড়া হচ্ছে উপরে। বলছে এই মায়া সংসার এক বৃক্ষ প্রকার, তলকু ডাল উপরে মূল তাহার। তলায় ডাল, উপরে হচ্ছে। হ্যাঁ, বলছে বড়ে 3 গুণের। এই শরীরটা বাড়ে কি করে? 3টে গুণ নিয়ে বাড়ে। জীবকে বেঁধে রেখেছে কর্মভাবে। এমন কর্ম দিয়েছে, প্রত্যেকের কর্ম সমান কি? এমন কর্ম দিয়েছে সকলে সেইটাই উঠবি খাচ্ছে, সেখান থেকে আর বেরোতে পারছে না। বলছে বৃক্ষ স্বরূপ আপনি কেই না পারে, কেউ মানে নিজে জানতে পারছে না বৃক্ষটা কেমন। সঙ্গহীন শাস্ত্রের সে ডাল পত্রের উত্তমে মূলকে দেখো জ্ঞান নেত। এই মূলকে, এই গোড়াটাকে দেখতে হলে কি হবে না, সদ্গুরু নিতে হবে, তবে সে সূত্র তিনি বলে দেবে। এই সূত্র ধরে গেলে এই গোড়ায় পৌঁছাবে। আমরা তো গোড়াটা উপরে, আমরা সবসময় নিচে দেখি আর সামনে দেখি। রাস্তায় হাঁটলে ফলো করবে, যখন চলি এখন উগ্র লোক, মানে দূরেরটা দেখতে পায়, পায়ের কাছে কি আছে দেখতে পায় না, তার মানে উগ্র। তার উপরে কেউ তাকায় কি? তার উপরে কেউ তাকায় না, সেইটাই গোড়া। তার মানে ডালপালার দিকে আমাদের লক্ষ্য। দেখবে রাস্তায় একজন যাচ্ছে, আগে বল ও জামাটা পরেছে, রংটা ভালো না, কিন্তু তার মাথায় কি লেগে সেটা তার চোখে পড়ে না, পড়ে। ওই জন্য
উগ্র হচ্ছে, রাজসিক লোক সবসময় উগ্র থাকে, বিভিন্ন চিন্তায় থাকে। যদি চিন্তার থেকে একটু অন্যমনস্ক হয়ে গেল, ফট করে একটা কথা বলতে যাও, সে তো অন্যমনস্ক আছে, তোমাকে ফট করে রাগা মানে রেগে যাওয়ার মতন কথা প্রয়োগ করো। যাই হোক, বলছে উত্তমে মূলক দেখো, উত্তমে মূলক, সেই মূলটা অতি উত্তম। আগে বলা হয়েছে উত্তম কাকে বলে, উত্তম মধ্যম অধম, সে উত্তম, সেই আদি পুরুষ সর্বঠাবে প্রকাশ, তামায় বলতে সেই ହୁଏ ଅଦୃଶ୍ୟ। ଭଗବାନ ସେଇଆ ହଁ, ସେ ଦି ଡାଳ ପତ୍ର ଛେଦନ କରିବେ କାକେ ଦିଏ? ହଁ, সঙ্গহীন হচ্ছে শাস্ত্র সাঙ্গের সিনা, শাস্ত্রতে পড়লে যে আজকে বসে আছো, এই শরীর চর্চা কোনো জায়গায় হয় না। একটু কিছু বক্তৃতা দিয়ে দিল, কিন্তু এই শরীর চর্চা পাবে না কোথায়, কেন সে শরীর চর্চার লোক না। তারা জানে ভক্তি ভক্তি করে লোককে টুপি পরাচ্ছে, নিজে টুপি পরছে আর অন্যকে পরাচ্ছে, কোনোদিন সেও মুক্তি হবে না, তারাও মুক্তি হবে না। তা মায়া বলেন সেই অদৃশ্য, তার অংশের জীব প্রকৃতির সংযোগ, দেহ ধরি দুঃখ সুখ করই ভোগ। আমরা দেহের পিছনে ছুটি বলে দুঃখ সুখ ভোগী, নাহলে দুঃখ সুখ তোমার কিছু করতে পারবে না, গ্যারেন্টি দিয়েছে, আগে বলেছে না। আর ঘট তেজই দেবে ইন্দ্রিয়াদি মুতেবে, সঙ্গে নেই ভ্রমিজন হইবে। এই ঘরটা যখন আমাদের যাবে, কি সঙ্গে নিয়ে যাবে? ইন্দ্রিয়গুলোকে নেবে। ইন্দ্রিয়কে চোখ নাক কান এইগুলো সাক্ষী দেবে। আমরা মনে করি আমি তো চলে গেলাম, আর সাক্ষী কে দেবে? তুমি যে জীবের জন্ম নাও না কেন, তোমার চোখ থাকবে, পেট থাকবে, চোখ থাকবে, চোখ বলে আমি দেখেছি তুমি এই নাই সেই করেছো, কান বলবে কান বলে এই করেছো, নাকি কেউ? হ্যাঁ, আর সঙ্গে নেই ভ্রমিজন হইব, এ সময় যোগ কুচাদি যে করছি সিদ্ধি, শুদ্ধ রূপে চিহ্নে জীব আত্মার ভিত্তি। এই শরীরকে শুদ্ধ রাখো, আত্মার রহস্য তুমি চিনতে পারবে, চেষ্টা না করলে হবে। চন্দ্র সূর্যঙ্ক তেজ সবু মোহরি হেজ, সবু মোহরি হেজ, প্রাণ পান পরায়ে করে মুকাজ, অক্ষর মোহি নাচহীন বলাই, মোহিটি পরম পিতা অব্যয়ী, মোহিটি পরম মুকুরুত উত্তম নিষ্পাপজুন, বুদ্ধিমান হই কর মোর ধ্যান, মানব কুচারি সঙ্গে দোষে ন পড়ি, সঙ্গ দোষে ন পড়ি, পরম পদরে প্রেমের তুবুড়ি, বার বুলা বইয়া বাটে ববাইয়া, বাটে ববাইয়া, বড় জোড়া যতন জন কল